আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। এখন যেই রোদ, প্রচণ্ড গরম, এরকম রোদে একেবারে কাঠ ফেটে যাওয়ার অবস্থা, একেবারে হাঁসফাঁস অবস্থা। এই গরমে মানুষ না ঘরে থাকতে পারছে না বাহিরে থাকতে পারছে, এত গরম। তো এই রকম গরমে যদি ঠান্ডা ঠান্ডা একটা স্মুথ ড্রিঙ্কস হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তো এইরকম একটা স্মুথ ড্রিঙ্কস হলে কিন্তু শরীর মন একদম দুটোই খুব ঠান্ডা হয়ে যাবে। এটা দেখতে যেমন আকর্ষণীয় লাগছে, এটা খেতেও কিন্তু এরকম ভীষণ মজার। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করে। এটা কিন্তু লাবান না, আবার এটা কিন্তু মাঠাও না। এটা মাঠা জাতীয়, তবে যারা মাঠা পছন্দ করেন তারা কিন্তু এটা ভীষণ পছন্দ করবে। আর যারা মাঠা পছন্দ করেন না তারা মাঠার মতো মনে করে না খেয়ে কিন্তু ভুল করবেন। এটা একটা অন্যরকম একটা স্বাদের জিনিস। তাহলে চলুন দেখে নেই রেসিপিটি। এই মন প্রাণ ঠান্ডা করার ড্রিঙ্কসটি বানানোর জন্য আমি এখানে 1 লিটার দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার সময় কিন্তু আমি সর পড়তে দেইনি, যাতে সর না পড়ে সেজন্য কিছুক্ষণ পর পর নাড়া দিয়েছি আর ঢেকে রেখেছি। ঢেকে রেখেই এটা ঠান্ডা করেছি। তো এর মধ্যে প্রায় 2.5 টেবিল চামচ ভিনেগার দিয়ে মিশিয়ে নিলাম। তো এই রেসিপিটা যে করছি, এই রেসিপিটা করতে যা যা লাগে খুব সহজ কিছু ইনগ্রেডিয়েন্টস, সব কিছু আমাদের হাতের নাগালেই থাকে। আর যদি এই ভিনেগারটা কারো হাতের নাগালে না থাকে, এটা পাশেই যে মুদির দোকান আছে সেই মুদির দোকানেই কিন্তু কিনতে পাওয়া যায়, খুব একটা বেশি দাম না, ছোটো বোতল আপনি কিনতে পারেন। তারপর এটা দিয়ে একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম প্রায় 4 থেকে 5 ঘন্টার জন্য। আপনারা ইচ্ছে করলে কিন্তু আরও বেশি সময়ও রাখতে পারেন। আমি ফিরে আসলাম প্রায় 6 ঘন্টা পর। তো আপনারা ইচ্ছে করলে যদি বিকেলে খান এটা সকালে করে রাখতে পারেন, আর যদি সকালে খান তাহলে রাতে করে রাখতে পারেন। তো এখন দেখুন একটু জমাট জমাট বেঁধে গেছে কিন্তু। এখন এর মধ্যে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, এর বেশি দেওয়ার প্রয়োজন নাই। আর তারপর এখানে আমি প্রায় 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। তো চিনিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও বেশি বা কম দিতে পারেন। তবে 1 কেজি দুধের জন্য 3 টেবিল চামচ চিনি এখানে যথেষ্ট। এর চেয়ে বেশি দিতে গেলে কিন্তু চিনি বেশি হয়ে যাবে, সেটা শরীরের জন্য আবার ভীষণ খারাপ। তবে তারপরও যদি কেউ বেশি পছন্দ করেন চিনি, তাহলে আরেকটু দিতে পারেন। হুম, তারপরে চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। আর এখন আমি এর মধ্যে 1 চিলতে লেবু নিয়ে লেবুর রসটা চিপে এর মধ্যে দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু লেবুর রসও এর চেয়ে বেশি দিতে পারেন, তবে দিলে হয়তো টেস্টটা ভালো নাও লাগতে পারে। এখন চামচ দিয়ে নেড়ে চেড়ে আমি অল্প একটুখানি লবণটা আর চিনিটা চেক করে নিলাম, আমার কাছে একদম পারফেক্ট আছে। তো এই সময় আরেকটা কথা বলে রাখা ভালো, যদি কেউ একেবারেই চিনি দিয়ে খাবেন না তাহলে এখানে বিট লবণ মিশিয়ে খাবেন, আর যদি চিনি দিয়ে খেতে চান তাহলে এভাবেই ঠিক আছে। এখন আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা একটু ব্লেন্ড করে নিলাম। আর যদি কেউ এমনি বড় ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করতে চান তাহলে কিন্তু ব্লেন্ডারের সর্বনিম্ন স্পিডে ব্লেন্ড করতে হবে। আবার ইচ্ছে করলে কিন্তু যে হ্যান্ড হুইস্ক আছে সেটা দিয়েও মিশিয়ে নিতে পারবেন, আবার ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। তো যাই হোক, আমি কয়েকটা পদ্ধতি দেখিয়ে দিলাম। তো এর মধ্যে কিন্তু আমার এটা তৈরি হয়ে গিয়েছে। তো একটা জিনিস খেয়াল করতে হবে, মাঠার মতো কিন্তু উপরে ফেনা বানানো যাবে না, এটা কিন্তু একদম স্মুথ থাকবে। ফেনা বানালে কিন্তু এই জিনিসটা খেতে ভালো লাগবে না। তো এই যে দেখুন এরকম স্মুথ হবে। চামচ দিয়ে নেড়ে আপনাদের একটু দেখিয়ে দিলাম, ফেনা কিন্তু উপরে ওঠেনি। আমি যে পরিমাণে বানিয়েছি এই পরিমাণে বানালে আপনার 4 জন খেতে পারবে। তো উপরে আমি লেবু স্লাইস করে কেটে দিয়ে দিলাম, এটা দেখার সৌন্দর্যের জন্য। তারপর 2টা গ্লাস নিলাম, গ্লাসের মধ্যে আমি ছোট ছোট বরফের টুকরো নিয়ে নিলাম 2-3টা। এটা আপনাদের চয়েস, যদি ইচ্ছা করে নিতে পারেন, নাও নিতে পারেন। গার্নিশিংয়ের জন্য স্লাইস করা 2টা লেবু 2টা গ্লাসের মধ্যে দিয়ে দিলাম, দেখতে ভীষণ ভালো লাগছে। এভাবে পরিবেশন করলে সবাই ভীষণ পছন্দ করবে, দেখতে যেটা সুন্দর লাগে খেতে সেটার রুচি লাগে। তো দেখুন এই তো হয়ে গেছে আমার স্মুথ ড্রিঙ্কস। তো আপনারাও কিন্তু এভাবে বাসায় বানিয়ে খেয়ে নিতে পারেন। প্রচণ্ড গরমের থেকে বাঁচার জন্য এরকম তাপদাহে এরকম 1 গ্লাস ড্রিঙ্কস হলে কিন্তু মন্দ হয় না। তো শরীর মন প্রাণ সব একদম জুড়িয়ে যাবে। খুব মজার একটা রেসিপি দিয়ে দিলাম। তো এখন শুধু বানাইবেন আর খাইবেন আর তাপদাহ উপভোগ করবেন। এরকম তাপদাহ কিন্তু উপভোগ করার বিষয় যদি এইরকম ড্রিঙ্কস থাকে। দেখলেন তো, খুবই সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এত সুন্দর একটা ড্রিঙ্কস তৈরি হয়ে গেল। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা প্লিজ একটা লাইক দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন যাতে তারাও জানতে পারে এরকম সুন্দর একটা ড্রিঙ্কসের কথা। তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল সেট করে রাখবেন। আমি পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।